ওই দলের প্রথম অবস্থায় রাখেন সেই বয়ান আর এখনের বয়ান দেখেন। ওই সাইদি সাহেব রহমতুল্লাহ আলাই সে পর্দার উপরে যে বয়ান করছে আর এখন বয়ান শোনেন, সে স্পষ্ট বলছে কোথায় মুখ খোলা যায় আমি তো জানি না। আর এখন সেই দলের এক নেত্রী তাকে প্রশ্ন করা হয়েছে শরিয়াত, শরিয়াত তো আসমানি কোনো বিষয় না, যেটা পরিবর্তন করা যাবে না। অথচ আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলেন, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবি'হা ওয়ালা তাত্তাবি'হু আল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনাকে আমি যে শরিয়াতে প্রতিষ্ঠা করেছি ফাত্তাবি'হা, আপনি সেই শরিয়তের অনুসরণ করুন, অনুকরণ করুন। ওয়ালা তাত্তাবি'হু আল্লাযীনা লা ইয়ালামুন। মূর্খ, জাহেল, গণ্ড মূর্খ যারা নিজেদের নফস এবং খাওয়ায়েশের মাধ্যমে কথা বলে, তাদের ইত্তেবা অনুসরণ করিয়েন না। আর একবার শরীয়ত তো আল্লাহ প্রদত্ত না। এরপর প্রশ্ন করা হয়েছে তাহলে মেয়েরা কি হাফ প্যান্ট পরিয়ে হাঁটতে পারবে? কেন না পারবে। পাইছেন ইসলাম, পাইছেন ইসলাম। দেন গালি দেন আমাদেরকে, কাফের বলেন, মুশরিক বলেন, ব্যবসায়ী বলেন, ধর্ম ব্যবসায়ী বলেন। আমরা তো ধর্ম ব্যবসায়ী করিয়া আগে টুপি পরতেন না, এরকম কোনো মানুষ আছেন চরমনাই যে টুপি পরেন এরকম কেউ আছেন এখানে? নাই কেউ? আগে টুপি পরতেন না, চরমনে গিয়ে টুপি পরতেন, এরকম পরছেন এরকম কেউ নাই এখানে? আমরা ধর্ম ব্যবসায়ী করি না, ধর্ম বলিয়া মানুষের মাথায় ধর্ম উঠে দেয়। আগে দাড়ি রাখতেন না, চরমনে গিয়ে দাড়ি রাখেন, এরকম কেউ আছেন এখানে? আমরা ধর্ম ব্যবসা করি না, বরং ধর্ম মানুষের চেহারার মধ্যে ফিটিং করি। ব্যবসায়ী কাকে বলা হয়? অর্থাৎ ধর্ম বেচিয়া সেই নিজের ধর্ম পালন করে না, ধর্ম ব্যবসা করিয়া খায়, নিজের ক্ষমতায় যায়। আগে নামাজ পড়তেন না, চরমনে গিয়ে এখন নামাজ পড়েন, এরকম কেউ আছেন এখানে? আমরা ধর্ম ব্যবসায় করি না, বরং ধর্ম মানুষের মধ্যে ফিটিং করি। আমরা ব্যবসায়ী না। আর তোমরা কি করো? ধর্ম প্রতিষ্ঠা করবা বলিয়া সমস্ত মানুষকে ধর্মহীন করতে আস। আমার যুবতী মেয়েদেরকে ধ্বংস করিয়ে ফেলাইতে আস। আমার হাজারো মেয়ে আজকে ওদের খপ্পরে পড়িয়া বিপর্দ হয়ে যাইতেছে। হাজারো যুবক ইসলাম থেকে দূরে চলিয়া যাইতেছে। চোখের মধ্যে পানি নাই, সুন্নাত নাই, আমল নাই। আমার হাজারো বাচ্চা। অথচ আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাওয়াত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যদি ওদেরকে আমি ক্ষমতা দিতাম তাহলে ওরা কি করতো? নামাজ কায়েম করতো। ক্ষমতা পাইলে কি করবে? যাকাত আদায় করবে, সৎ কাজের অসৎ কাজ থেকে। তাই ক্ষমতা পাওয়ার কাজটা কি? আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, শরিয়াত কায়েম করবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ করবে। নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, সুন্নাত অনুযায়ী চলো, জিকির করো, জিকির করো, আজকার করো, হক হালাল তমিজ করিয়া খাও। এই মদ খাইও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, বেপর্দা চলিও না। এইটাই তো ক্ষমতার উদ্দেশ্য। আর আমরা ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামকে জবাই দাও, ইসলামকে বাদ দাও। আমরা তো ক্ষমতায় আছি, বলতে আবার কিভাবে? আল্লাহ পাক যতটুকু আমাদের সংগঠনের ক্ষমতা দিছে, এর মাধ্যমে হাজারো মানুষ নামাজি হইতে আছে। ক্ষমতার উদ্দেশ্য কি? নামাজি। ক্ষমতার উদ্দেশ্য মানুষ দিনদার হওয়া, নেককার হওয়া। ক্ষমতার উদ্দেশ্য ইনফাজে শরিয়া, বলেন ইনফাজে শরিয়া, শরিয়াতকে প্রতিষ্ঠিত করা, এইটাই ক্ষমতার উদ্দেশ্য। আমি গেলাম রিহাবে ফরিদপুর, ওই মাদক আসক্তির যেখানে চিকিৎসা হয়, ছোট ছোট বাচ্চা 16 বছর, 15 বছর, 17, 18 বছর, 21 বছরের বাচ্চারা সব নেশাগ্রস্ত। আমি প্রথম জিজ্ঞাসা করলাম, কিরে ভাই তুই নেশা ধরলি কেমন, কিভাবে? আমি অনেকে ইন্টারভিউ নিস, নেশা ধরলি কবে? বলে বন্ধুর সাথে গেছি, বন্ধু বসে একটা টান দাও। এই সূচনা আমার, এই সূচনা, একটা টান দাও, একটা টান দাও, একটা টান দাও। আজকে এই অবস্থায় পড়ছে হুজুর।
দোয়া করেন আল্লাহ যেন হেদায়েত দেয়, আমি ছাড়তে পারি। একদিনে ধ্বংস হয় না।